দেখুন চৈতন্য চরিতামৃতে বললেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। জীবের অনর্থ নিবৃত্তি হবে জীব যেদিন সাধু মুখে হরি কথা আস্বাদন করবে, ভগবানের গুণানুকীর্তন শুনবেন। আহা ও মা, আমরা সংসারী জীব, আমাদের ভেতরে দুঃখ আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, ব্যথা আছে, আঘাত আছে, রোগ আছে, শোক আছে। কিন্তু মহাপ্রভু এমন একটা ওষুধ নিয়ে এলো, যেই ওষুধটা খেলে নাকি আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক এই ত্রিতাপ জ্বালা থেকে জীব মুক্ত হয়ে যাবে। এই ত্রিতাপ জ্বালা থেকে আদি দৈবিক দুঃখ, আদি ভৌতিক দুঃখ এবং আধ্যাত্মিক দুঃখ, আমাদের মনের ভেতরে যে দুঃখ, যে কথা আমরা সহজে কাউকে বলতে পারি না, এই দুঃখটাকে বলা হয় আধ্যাত্মিক দুঃখ। আদি ভৌতিক দুঃখ কাকে বলে? বলে মশা কামড়ালো, কুকুরে কামড়ালো, জলাতঙ্ক হলো, ডেঙ্গু হলো, ম্যালেরিয়া হলো, এই যে দুঃখ, এই দুঃখটাকে বলা হয় আদি ভৌতিক দুঃখ। আর আদি দৈবিক দুঃখ বলে বৃষ্টি হয়ে গেল, গাছ ভেঙে গেল, ঘরের চাল উড়ে গেল, বন্যা হয়ে গেল, রাস্তা কাদা হয়ে গেল, হাঁটা চলার অসুবিধে হচ্ছে, এই দুঃখটাকে বলা হয় আদি দৈবিক দুঃখ। এই ত্রিতাপ জ্বালা থেকে জীব মুক্ত হয়ে যাবে যদি কেউ ভগবানের শরণাপন্ন হয়। তাই কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। তাহলে বাবা ঠাকুর যে ভগবানের কথা, যার গুণানুকীর্তন আমরা আজকে শুনবার জন্য এখানে একত্রিত হয়েছি, সংসারের সমস্ত কাজ তাড়াতাড়ি করে সবকিছু সেরে আপনারা ভেবেছেন একটু রাত্রিবেলায় ভগবানের কীর্তন শুনতে যাব। এই যে ইচ্ছেটা জেগেছে, এটা এক জন্মের নয়, বহু জন্মের থাকলে ভাগ্য, তবে ভগবানের কথা শুনবার আমাদের সুযোগ হয়। বাবু, ভগবানের কথা শুনবার সুযোগ হয়। রাধে রাধে। তাই কি বলছে? ওগো পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। ওগো পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। ওরে এই ব্রহ্মাণ্ডে কাণ্ডে কাণ্ডে গুণগান আসেন ভগবান। পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। ওরে বহু পাপী আর এক ভগবান, বহু পাপী আর যুগে যুগে হয় অধিষ্ঠান। ওগো ত্রেতা তেরা দাপরে শ্যাম, ত্রেতা তেরা দাপরে শ্যাম। ওগো ত্রেতা তেরা আবার দাপরে শ্যাম। দেখো কলিতে গৌরাঙ্গ হয়
আসেন ভগবান পাপির তরে পাপির তরে আসেন ভগবান পাপির তরে পাপির তরে আসেন ভগবান আসেন ভগবান আসেন ভগবান। তাই ভগবান ভক্তের জন্য আসে, দুরাচারী ব্যক্তির দুষ্টের দমনের জন্য তিনি আসেন। হিরণ্যকশিপুরকে তিনি বধ করলেন, আবার হিরণ্যকশিপুরের পুত্র তিনি হচ্ছেন প্রহ্লাদ, ভগবান তাকে রক্ষা করলেন। ছেলেকে রক্ষা করছে, বাবাকে দমন করছেন। হিরণ্যকশিপুরকে তিনি বধ করলেন কারণ তিনি দুরাচারী, আবার তারই পুত্র ভক্ত প্রহ্লাদকে তিনি রক্ষা করছেন। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, ভগবান সব সইতে পারেন, শুধুমাত্র অহংকার, যদি কেউ অহংকার করেন ভগবান সইতে পারেন না, কারণ ভগবানের আরেক নাম দর্পহারী মধুসূদন। আর যদি কোনো ভক্ত ভগবানের জন্য কাঁদেন, বলে ভগবান তা সইতে পারেন না। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেছে, 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ। মা গান্ধারী মনে মনে চিন্তা করছে, একটা রাত্রিবেলায় অন্ধকার ঘরে বসে কাঁদছেন, চিৎকার করে কাঁদছেন, ছেলেগুলোর নাম ধরে। যে ছেলেগুলো মারা গেছে সেই মরা ছেলেগুলোকে চিৎকার করে ডাকছে, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, ওরে দুঃশাসন রে, একবার ফিরে আয় বাবা, ফিরে একবার ফিরে আয়, ফিরে একবার ফিরে আয় বাবা, ফিরে আয়। আমি তোদের মা, একবার আমার বুকে তোরা ফিরে আয়। ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন বলে মরা ছেলেগুলোকে মা গান্ধারী চিৎকার করে ডাকছেন। এমন সময় ভগবান শ্রীহরি পেছন থেকে দাঁড়িয়ে মা গান্ধারীকে বলে উঠলেন, মা গো। যেই মা বলে ডেকেছেন, মা গান্ধারী চমকে উঠেছেন। কে কে আমায় মা বলে ডাকলে? উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো তোমার মাতৃ সম্বোধন আমার হৃদয়কে করেছে উদ্বেলিত। তুমি কে? আমি তোমায় দেখতে চাই, তুমি কে? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? ভগবান বললেন, মা এরকম হ্যালোজিন জেলে দিলে আমাকে দেখা যায় না মা। একসঙ্গে এরকম হাজার হাজার হ্যালোজিন জেলে দিলে আমাকে দেখা যাবে না, এরকম লক্ষ লক্ষ টিউবলাইট জেলে দিলে আমাকে দেখা যাবে না, ওরকম কোটি কোটি সূর্য জেলে দিলে আমাকে দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার দরকার, তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর সেই দিব্য জ্ঞান আমি ভিন্ন জগতে কেউ দিতে পারবে না মা। তাই তুমি আমায় দেখবে, এই দেখো আমি কে। আর অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ওই না গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। গান্ধারীর চোখের কাছে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। গান্ধারীর
যেই মা গান্ধারী দেখেছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে আছেন, যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, অনন্ত অনন্ত কোটি জীব যাকে পাওয়ার জন্য সাধনা করে, সেই সৃষ্টিধর পরমাত্মা শ্রী গোবিন্দ গান্ধারী মায়ের চোখের কাছে দাঁড়িয়ে আছেন। আর মা গান্ধারী আঙুলটা তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে ডাকলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার কোল শূন্য করে দিয়েছ। তাই কৃষ্ণ রে, এই রাতের অন্ধকারে সন্তানহারা জননী গান্ধারী আমি, আজ আমি তোমাকে দিলাম অভিশাপ। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এই অভিশাপ যেই দিয়েছেন গান্ধারী মা, ভগবান অমনি মিষ্টি হেসে, একগাল মিষ্টি হেসে বলে উঠলেন, মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, মাথায় তুলে নিলাম, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে, কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে কিন্তু আমি মারিনি মা, তোমার একটাও ছেলেকে আমি মারিনি, মেরেছে তাদের কর্ম। আজ থেকে 18 দিন আগে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, সেদিন তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসেছিলেন, তোমাকে প্রণাম করতে এসেছিলেন। তাই দুর্যোধন তোমাকে প্রণাম করে বলল, মা আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। তে সেদিন তুমি মা গান্ধারী ছেলের মাথায় হাতটা দিয়েছিলে আশীর্বাদ করবার জন্য, কিন্তু সেই হাতটা সরিয়ে নিয়ে তুমি বলে উঠলে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধ কিন্তু ভারত পাকিস্তানের যুদ্ধ নয়, এ যুদ্ধ ভারত চীনের যুদ্ধ নয়, এ যুদ্ধ আমেরিকা আর ইরানের যুদ্ধ নয়, এই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা, আমি বলতে পারবো না যে তুই হারবি না তুই জিতবি। তবে হ্যাঁ, আমি তোর মা, তুই আমার ছেলে, তুই আমাকে প্রণাম করতে এসেছিস, এই তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। হরি হরি বল। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এ কথা তুমি তোমার ছেলে দুর্যোধনকে বললে, আর আজকে রাতের অন্ধকারে তুমি আমায় অভিশাপ দিচ্ছ মা। তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, তাহলে মা গান্ধারী বললেন, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। আপনাকে এই জগতে কেউ বাঁচাতে আসবে না, আপনাকে বাঁচাবে আপনার ধর্ম। ধর্ম রক্ষতি রক্ষিতা, ধর্মই আপনাকে রক্ষা করবে। আর সেই ধর্মকে যদি আমরা জলাঞ্জলি দিয়ে দিই, কোনো দাদা, কোনো দিদি, কোনো কাকা, কোনো খুড়ো আপনাকে বাঁচাতে আসবে না বাবা। তাহলে কলিযুগের ধর্ম কি না? কলিযুগের ধর্ম হচ্ছে একমাত্র হরিনাম সংকীর্তন, একমাত্র হরিনাম সংকীর্তন। হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবা। সবাই মিলে উলুধ্বনি দিয়ে হাত তুলে একবার হরি বল, হরি বল মনে রে আমার। হরি বল, হরি বল, মনে রে আমার। হরি বল, হরি বল, মনে রে আমার। হরি বল, হরি বল, মনে রে আমার। হাসি মাখা বদনে
তুমি হয়ে আত্মহারা গতি নাই গতি নাই আহা, হরি বল। ওরে গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ হরি আগাও হয়ে অতি মহারা বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে উড়িতেছে মানুষের কত অহংকার হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার একবার হরি বলো ও মনে রে আমার তাই হরিমালা ঠাকুর হরিবল বলাতে আসেন। আজকে সুরধ্বনি তীরের ওপর দিয়ে যাচ্ছেন চাঁচর চিকুরো কেশ শিখি পাখা সহে জড়িত মালতী মাল জগ মনোমোহে। এত সুন্দর করে সেজে গুজে যাচ্ছেন, সচি মা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। মহাপ্রভু যাচ্ছেন আগের দিকে, সামনের দিকে যাচ্ছেন আর তাকাচ্ছেন পেছনের দিকে। তা পেছনে কি আছে না সুরধ্বনি মা গঙ্গা রয়েছে। তা পতিত পাবনী মা গঙ্গার দিকে বারবার তাকাচ্ছেন। কেন? সুরধ্বনি পানে গোরা ঘন ঘন চাহে সুরধুনির পানে গোরা ঘন ঘন চাহে সুরধুনির পানে গোরা ঘন ঘন চাহে না গত মনের কথা পড়ে গেল মনে নাগদ মনের কথা পড়ে গেল মনে নাগদ মনের কথা পড়ে গেল মনে ঘন গর্জন করি বিশ্বম্ভর রায় ঘন বড় জন করি বিশ্বম্বর রায় ও গো ঘন গর্জন করি বিশ্বম্ভর রায় ঘন বড় জন করি বিশ্বম্বর রায় মালসাটি মারি যায় নিরেতে পড়য় সাথে মারি যায় নিরেতে পড়য় মালে সাথে মারি যায় নিরেতে পড়য় ও মা এক লাফে সুরধ্বনির জলে ঝাঁপ দিয়েছে মাগো। আমার গৌরাঙ্গ সুন্দর সুরধ্বনির জলে ঝাঁপ দিয়ে চিৎকার করে ডাকছেন। কাকে ডাকছেন? আজি কালিও নাগ বলে গোরা কালিয়ানা ও গো কালিয়ানা কালিয়ানা বলে গোরা গোরাই আমার ডাকিতে লাগিল প্রভু আমার ও কালিয়ানা বলে গোরা গোরা ডাকিতে লাগিল গোরায়া আমারে বলি ডাকিতে লাগিল ডাকিতে লাগিল ওই ডাকিতে লাগিল ডাকিতে লাগিল বলি আই কালিও নাগ বলে ডাকিতে লাগিল আই কালিও নাগি বলে ডাকিতে লাগিল আই কালিও নাগি বলে ডাকিতে লাগিল আই কালিও নাগ বলে ডাকিতে লাগিল আই কালিও নাগি বলে সুরধ্বনি গঙ্গা
এবার মায়েরা আপনারা দেখুন, আপনারা বুঝুন, আপনারা যুক্তি তর্ক যদি না থাকে তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। একটু ভালো করে ভেবে দেখুন, মহাপ্রভু ডাকছেন কালিওনাগকে। আপনারা যারা আমাকে জানেন, আপনাকে দেখেছেন, আমি এখানে নতুন এসেছি, অনেকে আছেন দেখেছেন, অনেকে দেখেননি। আমার বাড়ি পুরুলিয়া জেলা, পুরুলিয়া প্রপার পুরুলিয়াতে আমার বাড়ি, সেখানে আমার মা আছেন। আমি বর্তমানে এখন আপনাদের হরি বলে রাধে রাধে তারকেশ্বর এলাকায় এখানে আমি দাঁড়িয়েছি। তা এই যে এই হরিনাম তলায় দাঁড়িয়ে এই মাইক্রোফোনে মুখ রেখে আমি যদি চিৎকার করে পুরুলিয়ার মাকে ডাকি, আমার মা কি শুনতে পাবে বাবা? বলে না, পারবে না। কেন পাবে না? না, এখান থেকে পুরুলিয়ার দূরত্ব অনেক বেশি, এখান থেকে চিৎকার করে ডাকলে আমার মা শুনতে পাবে না। তাহলে মহাপ্রভু কাকে ডাকছেন? কালিওনাগকে ডাকছেন। কালিওনাগ কোথায় ছিল? না, কালিওনাগ ছিল বৃন্দাবনে, আর চৈতন্য মহাপ্রভু এসেছেন নবদ্বীপ ধামে। তাহলে একজন কালিওনাগ বৃন্দাবনে আর একজন নবদ্বীপ ধামে। কালিওনাগ ছিল 5000 বছর আগে, আর চৈতন্য ভগবান এসেছেন 541 বছর আগে। কালিওনাগ ছিল দাপর যুগে, চৈতন্য মহাপ্রভু এসেছেন এই কলিযুগে। তাহলে কলিযুগে দাঁড়িয়ে যদি কেউ দাপর যুগের প্রাণীকে ডাকে, তা সেই কালিওনাগ কি শুনতে পাবে বাবা? তাহলে আমরা ভগবানকে বলবো যে তুমি ভুল করে ডাকছো। মহাপ্রভু বললেন দাপর যুগে একটা কালিওনাগ ছিল, আর কলিযুগে লক্ষ লক্ষ কালিওনাগ আছে। দাপর যুগে ছিল একটা কালিওনাগ, আর কলিযুগে লক্ষ লক্ষ কালিওনাগ। আমি বললাম ঠিক আছে, যদি এত কালিওনাগ থাকবে তুমি আমাকে একটা কালিওনাগ সাপ দেখিয়ে দাও। ভগবান বললেন যদি কালিওনাগ দেখতে চাও, তোমার ঘরে যে ড্রেসিং টেবিল, যে আয়নাটা আছে না, ওই আয়নার কাছে দাঁড়ালেই তুমি কালিওনাগ দেখতে পাবে। আমি বললাম আয়নার কাছে দাঁড়ালে তো আমি নিজেকে দেখতে পাবো। ভগবান বললেন তুমি হলে কলিযুগের আস্ত কালিওনাগ। আমি বললাম ঠাকুর তুমি আমাকে সাপের সঙ্গে কম্পেয়ার করছো? কালিওনাগ একটা সাপ আর আমি চৈতালি চট্টরাজ, সে একটা সাপ আর আমি একটা মানুষ, সাপের সঙ্গে তুমি আমাকে তুলনা করছো? কালিওনাগের পা থেকে মাথা পর্যন্ত সারা শরীরে ছিল বিষ, কিন্তু আমার শরীরে তো বিষ নেই। বলে কালিওনাগের যেমন সারা শরীরে বিষ ছিল, সে যেমন বিষের জ্বালায় ছটফট করে, তোমার মতো কলির জীব তিনি দিবারাত্রি বিষয় বিষানলে ছটফট করে। তুমি বিষের জ্বালায় ছটফট করো, সে বিষয় বিষানলে ছটফট করে। কালিওনাগের মাথায় ছিল অসংখ্য ফনা, অগণিত ফনা, যে ফনাগুলো গুণে বলা যাবে না কত আছে। তাহলে কালিওনাগের মাথায় ছিল ফনা, আর আমার আছে শত সহস্র কামনা বাসনা। আমার আছে কামনা বাসনা, তার ফনাগুলোকে যেমন গোনা যাবে না, আমার কামনা বাসনাও গুণে শেষ হবে না। এক্ষুনি বলছি ছেলে চাই, তারপরে বলবো বাড়ি চাই, তারপরে বলবো গাড়ি চাই, তারপরে বলবো ছেলের চাকরি চাই, তারপরে বলবো বৌমা চাই, তারপরেই বলবো নাতি চাই। তাহলে আমার কামনা বাসনাও তো গুণে শেষ হবে না। তাই মহাজন বলছে লীলামৃত বরিশনে তরালো ভুবন, ওগো কিছু নাহি সমঝিল এ রাধা মোহন, আজ এ রাধা মোহনে কিছু লীলা কিছু রাধা মোহনে धा
মোহনে কিছু মনে কিছু নীল কিছু বুঝলো না রে মোহনে কিছু নীল কিছু বুঝলো না রে হে রাধা মোহনে কিছু লীলা কিছু ও বুঝলো না রে রাধা মোহনে কিছু লীলা কিছু বুঝলো না রে রাধা মোহনে কিছু লীলা কিছু বুঝলো না রে রাধা মোহনে কিছু লীলা কিছু বুঝলো না রে রাধা মোহনে কিছু হরি বল। লীলা কিছু বুঝলো না রে হে রাধা মোহন অনেক কিছু জয় জয় জগৎ গুরু তুমি বাঞ্ছা কল্পতরু বলে পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা ত্রাতা। কেহ নাই তোম ভিন্ন ইয়া। কেহ নাই তোমা ভিন্ন আয়া। জয় রাধে। সকল সাধুগুরু ভক্তবৃন্দের চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে ভগবান শ্রীকৃষ্ণের লীলা অবলম্বনে 5 বছর 9 মাস বয়সে যে ভয়ঙ্কর কালীয় নাগকে তিনি দমন করবেন, কালীয় দমন যে তিনি করবেন, সেই কালীয় নাগকে আমার দেহের সঙ্গে তার কি সম্পর্ক, তার তথ্য আমরা গুরুচরণ আশ্রয় করে শুনবো জানবো। আমরা বৃন্দাবনে যাব, তবে বৃন্দাবনে যাবার পূর্বে একটু ভজনের মধ্য দিয়ে আমরা তাকে স্মরণ করে নেব। একবার সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি, জয় বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি, জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन मेरा हो गई मगन। वो तो गली 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 हरि गली गुण गाने लगी, ऐसी लगी लगन। ऐसी लगी लगन मेरा हो गई मगन, ऐसी लगी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरी गली गाने लगी, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहाने लगी, ऐसी लगी लगन।
रोके नहीं कोई टोके नहीं, कोई रोके नहीं कोई टोके नहीं, मीरा गोविंद गोपाल गाने लगी, बैठी संतों के संग रंगी मोहन के रंग, मीरा प्रेमी प्रीतम को बनाने लगी। वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन मीरा हो गई मगन। कोई रोके नहीं कोई टोके नहीं, कोई रोके नहीं कोई टोके नहीं, मीरा गोविंद गोपाल गाने लगी, बैठी संतों के संग रंगी मोहन के रंग, मीरा प्रेमी प्रीतम को मनाने लगी। वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन मीरा हो गई मगन, ऐसी लगी लगन मीरा हो गई मगन, ऐसी लगी लगन मीरा हो गई मगन। श्री गुरु निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা 5 বছর 9 মাস বয়স ভগবানের, সেই 5 বছর 9 মাস বয়সে যে ভয়ঙ্কর কালী ওনাকে দমন করবেন তার তত্ত্ব কি, তার তথ্য কি, তার পেছনে কারণ কি, তার পেছনে যুক্তি কি আমরা শুনবো। তাহলে চলুন আজকে মধুময়ী শ্রী বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র 24 জন সখাকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গোচারণ করছেন। আজকে আপনাদের মতো বসে কীর্তন শুনছেন কে না রাজা পরীক্ষিত। পরীক্ষিত মহারাজ কীর্তন শুনছেন আর কীর্তন করছেন কে না সুখদেব গোস্বামী প্রভু। তাহলে 24 জন সখা নিয়ে ভগবান গোষ্ঠে গরু চড়াতে এসেছেন। ভগবান শুধু আসেননি, আমরা সবাই এসেছি এই সংসার গোষ্ঠে, আমরাও 24 জনকে সঙ্গে নিয়ে এসেছি। আমরা সবাই 24 জনকে সঙ্গে নিয়ে এসেছি। আপনারা বলবেন কই না তো, আমরা তো স্বামী স্ত্রী, আমাদের একটা ছেলে, কেউ বলবেন একটা ছেলে একটা মেয়ে, আমরা তো 24 জনকে সঙ্গে 24 জনের ফ্যামিলি নয়। বলে বাবা 24টা তত্ত্ব দিয়ে আমাদের দেহটা তৈরি হয়েছে, 24টা তত্ত্ব দিয়ে আমাদের দেহ তৈরি হয়। সদা বলো তত্ত্ব তত্ত্ব কত তত্ত্ব শোনো, 24 তত্ত্বেতে হয় দেহেরও গঠন। পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরুত বোম, ষড়রিপু লোভ মোহ মাৎসর্য ক্রোধ কাম। 10 ইন্দ্রিয় মতে তারা হয়তো পৃথক, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আদি এইসব। জ্ঞানেন্দ্রিয় চক্ষু নাসা জিহ্বা কর্ণত্বক, কর্মেন্দ্রিয় হস্ত পদ গুজ্জ লিঙ্গ বাক। মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই তো হয় 24 তত্ত্ব নিরূপণ। কিবা কারিগরের আজব কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে পুরী। সহস্রারে হয় পদ্ম সহস্রে কদল, অষ্টদল পদ্ম রয় তাহারও ভিতর। তার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে আঁটি। সেই 72,000 নারীর মধ্যে 700 প্রধান যে হয়, আর 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ, বিশ্বভরি আর নাম হয়েছে উল্লেখ্য। সেই 32 নারীর মধ্যে আছে নারী 3, ইড়া পিঙ্গলা সুষুম্না প্রবীণ। বাম ভাগে ইড়া দক্ষিণে পিঙ্গলা, মধ্যখানে সুষুম্না চক্রভেদ রহিলা। এই দেহতত্ত্ব যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। হরি হরি বল।
তাহলে আমরা 24টা তত্ত্বের এই দেহটাকে সংসার গোষ্ঠে এনেছি, আর ভগবান 24 জন সখাকে সঙ্গে এনেছেন। কি কি নাম? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, লবঙ্গ, মধুমঙ্গল, স্তোকৃষ্ণ, অর্জুন, সুবাহু, মহাবাহু, সুদেব, মহাদেব, হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কোকিল, কলবিঙ্ক, দ্রবর, গন্ধর্ব। এই 24 জন সখাকে সঙ্গে নিয়ে ভগবান এসেছেন। তাহলে আজকে পদকর্তা কলম দিচ্ছেন, ওগো শ্রীনন্দের নন্দন চরায় গো ধন চারণ ক্ষেত্রেতে যাইয়া। আহা মরি রে চড়ায় গো ধন চরণ ক্ষেত্রেতে গিয়ে। আরে শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাগণ সঙ্গে লইয়া। শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাগণ সঙ্গে লইয়া। শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাগণ সঙ্গে লইয়া। প্রাণ গোবিন্দ আমার ধেনু চরাই। গোবিন্দ আমার ধেনু চরাই। গোবিন্দ আমার ধেনু চরাই। ও যে সমবয়বা লোক সঙ্গে। গোবিন্দ আমার ধেনু চরাই সমবয়বা লোক সঙ্গে। গোবিন্দ আমার ধেনু। চরাই। ভক্তিমতী মায়েরা, তাহলে একটু লক্ষ্য করে দেখুন, আজকে ভগবান গরু চড়াতে এসেছেন। একটা দুটো পাঁচটা 10টা নয় মা, 9 লাখ 9 লাখ ধেনু চড়াতে এসেছেন ভগবান। নবলক্ষ, নব মানে 9, লক্ষ মানে লাখ। তাহলে 9 লাখ ধেনু চড়াতে গেলে রাজা পরীক্ষিত বলছেন তাহলে তো একটা বিরাট বড় মাঠের দরকার। এতগুলো গরু চড়াতে গেলে একটা বড় মাঠের দরকার, একটা বড় বাগানের দরকার, একটা বড় ক্ষেত্রের দরকার। তাই হে শ্রীল সুখদেব গোস্বামী প্রভু, আপনি দয়া করে বলুন, ভগবান এতগুলো গরু চড়িয়েছেন কোন বাগানে? কোন বাগানে ধেনু চড়িয়েছেন? সুখদেব গোস্বামী বলছেন, কেন সেই বাগানে। সেই বাগানে। কোন বাগানে? বলে সেই বাগানে। পরিষ্কার করে বলুন, বাগানটার নাম বলুন। বলে সেই বাগানে। রাজা পরীক্ষিত বলছে, বাগান তো আমের বাগান হয়, জামের বাগান হয়, লিচুর বাগান হয়, পেয়ারার বাগান হয়, কদলির বাগান হয়। কোন বাগানে পার্টিকুলার ভগবান গরু চড়ায় তার নামটা বলুন। কোন বাগানে বলবেন তো? বলে সেই বাগানে। আচ্ছা, সেই বাগান বললে মায়েরা কিছু বুঝতে পারছেন? আমরা আমের বাগান দেখেছি, আমরা পেয়ারার বাগান দেখেছি, কোন বাগান বলবেন তো? বলে সে বাগানে। সে বাগানে। সে বাগানে। সে বাগানে। ওগো সে বাগানে। সে বাগানে। এত রসিক যারা তারাই জানে। রসিক যারা তারাই জানে। রসিক যারা তারাই জানে। রসিক যারা তারাই জানে। রসিক যারা
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলছে সেই বাগানে সেবা গানে সেবা গানে সেবা গানে সেবা যুক্ত গানে সমান সেবা গানে সেবা যুক্ত গান সমান সেবা গান। তাহলে আজকে যারা যারা কীর্তন শুনতে এসেছেন, যারা কীর্তন শুনছেন, তারাও কিন্তু ভগবানের সেবা করছেন। ভগবানের নাম শোনাটাও সেবা, আর ভগবানকে ঠাকুরের সামনে ফল মূল মিষ্টি মিষ্টান্ন পরমান্ন সন্দেশ সাজিয়ে দেওয়া বলে এটাও সেবা। কীর্তন শোনাটাও সেবা, আর থালা সাজিয়ে দেওয়াটাও সেবা। তাহলে সেবা যুক্ত গান সমান সেবা গান। তা রাজা পরীক্ষিত বললেন, তাহলে সেই বাগানে কি হয়েছে বলুন? আলু হয়েছে না পটল হয়েছে না উচ্ছে হয়েছে না বেগুন হয়েছে না ভেন্ডি হয়েছে না ফুলকপি হয়েছে? যে বাগানে গোবিন্দ ধেনু চড়ায় সেই বাগানে কি হয়েছে বলুন? রাজা পরীক্ষিতের প্রশ্নের উত্তরে বলেন যে বাগানে গোবিন্দ ধেনু চড়ায় সেই বাগানে আলু উচ্ছে পটল মূলো এগুলো হয়নি, সেই বাগানে শুধু আনারস হয়েছে। সেই বাগানে শুধু আনারস হয়েছে। রাধে রাধে। আনারসের বাগানে গোবিন্দ আসে? আপনি আগে বলবেন তো, আপনি আগে বলবেন তো আমি বাজার থেকে আনারসের চারা এনে আমার 2 বিঘা জমিতে আমি আনারসের চারা লাগিয়ে দেব, আমি সময় মতো জল দেব, আমি সার দেব, কিন্তু যেদিন আমার বাগানটা আনারসের বাগান হবে সেদিন গোবিন্দ আসবেন তো? সেদিন আসবেন তো? বললেন না। কেন আসবে না? না আপনি ভেবেছেন বাজারে যে আনারস বিক্রি হয় সেই আনারসের বাগানে। বলে না, বাজারের আনারস নয় বাবা। তাহলে কোন আনারস? বলে আনারস 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 ও গো আনারস 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 যাতে ত্রিভুবন করেছে বশ। আনারস আনারস ত্রিভুবনি করেছে বশ। আনারস 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 রসটাকে আনা হয়েছে। তাহলে রসটা কিসের রস? জিলিপির রস না পান্তুয়ার রস না ল্যাংচার রস? কিসের রস? বলে রসটা হচ্ছে উন্নত উজ্জ্বল রস। অনারপিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কলো সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। তাহলে এই রসটা আনলেন কে? না আজ থেকে 541 বছর আগে আমার চৈতন্য ভগবান এনেছিলেন। তাহলে চৈতন্য ভগবান যখন এই রস এনেছিলেন তখন আমরা কেউ ছিলাম না, আর যদি আমরা ছিলাম আমাদের এখন মনে নেই। তাহলে সেই চৈতন্য ভগবান এই রসটা কাদের জন্য এনেছে? না কলির জীবের জন্য। তাহলে 2026 সালে যে ছেলেটা জন্ম নেবে সেই রসটা কোথা থেকে পাবে? আমরা তো গৌর সুন্দরকে দেখতে পাচ্ছি না। মহাপ্রভু বললেন চিন্তা নেই, ওই রসের ভাণ্ডটা আমি আমার কাছে রাখিনি, আমি আমার এজেন্টের কাছে রেখে দিয়ে এসেছি। তোমাদের যদি কারো দরকার হয় সেই রস, আমাকে ছেড়ে আগে আমার এজেন্টকে ধরতে হবে, আগে আমাকে ছেড়ে আমার এজেন্টকে ধরতে হবে। আমি বললাম ঠাকুর তাহলে তোমার এজেন্টের নাম আর ঠিকানাটা বলে দাও। মহাপ্রভু বললেন আমার এজেন্ট হচ্ছে জীবেরও নিস্তারও লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। তোমার গুরুদেব হচ্ছে আমার এজেন্ট, আর ওই গুরুদেবের কাছে রসের ভাণ্ডটা রেখে দিয়ে এসেছি। যদি কারোর দরকার হয় গুরু কৃপা করে এনেছে রস। গুরু কৃপা করে এনেছে রস। আর রস খাওয়াইয়ে কর গব কৃপা করে এনেছে রস। ও গো রস খাওয়ায়ে কত বসে। আরে রসের বসে বস হবে সবাই। আর রসের বসে
যদি কর গোবিন্দের নাম রসের বসে বস হবে সবাই যদি করো গো গোবিন্দের নামে। তোমরা ডাকো তারে ডাক তারে ডাকো তারে ডাক তারে। ও মা দেখুন কি বলছে, বলে ডাক তারে ডাক তারে ডাক তারে ডাক তারে ডাক তারে ডাক, ডাকো তারে ডাক তারে, তাকে ডাকতে বলছে। আর আমি কলির জীব, আমি উল্টো বুঝেছি। আমি ভাবছি বোধহয় ডাক্তার বাবুকে ডাকতে বলছে, আমাকে বলছে ডাক তারে, আমি ভেবেছি ডাক্তার বাবুকে ডাকতে বলছে। তাহলে এখানে যদি কোথাও কোনো কমিটির মধ্যে কোনো ডাক্তার বাবু, যদি শ্রোতাদের মধ্যে ডাক্তার বাবু থাকেন, আপনি ক্ষমা করবেন, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়। ডাক্তারে, ডাক্তারবাবু আমাদের সব সমস্যার সমাধান করতে পারেন না। আমার পা থেকে মাথা পর্যন্ত ডাক্তারবাবু অপারেশন করতে পারেন, কিন্তু ডাক্তারবাবু একটা মানুষের চরিত্র অপারেশন করতে পারে না বাবু। ও বলি পুর লীলা
আহা মরিয়া রে মরিয়া আহা রে গোরার পুরম লীলা পুরবিলা মনে হলো মরিয়া রে মরিয়া আয়া রে গোরা পুরবিলা পুরবিলা মনে হলো মরিয়া রে মরিয়া আয়া রে গোরা পুরবিলা পুরবিলা মনে হলো আহা মরি আরে মর আরে মর ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধে গোবিন্দ সর্ব কারণ কারণ জয় নিতাই জয় রাধে। উপস্থিত সমস্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী সকলের শ্রী চরণে জানাই আমার কোটি কোটি সশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবোধ প্রণাম। আমি প্রণাম জানাই মহতি হরিবাসরের যারা উদ্যোক্তা সেই কমিটির প্রতিটি ভক্ত সদস্যবৃন্দের চরণে জানাই প্রণাম। প্রণাম জানাই এলাকার সমস্ত দেবদেবী তথা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের চরণে আমি আমার শ্রদ্ধা নিবেদন করে একবার সবাই মিলে বলবো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। বৈষ্ণব পদকর্তা কলম দিচ্ছেন আরে মোরো শ্রী শচীনন্দন আজ পারিষদ সঙ্গে চলে আনন্দে মগন। আজ পারিষদ সঙ্গে আমার আমারি গোরা রে আমার গোরা 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 গোরায়ামা সে তো আমা বইয়ার কারো নয়। ও পারিষদ সঙ্গে ওগো পারিষদ সঙ্গে চলে আনো প্রভু আমার আনন্দে গণ পারিষদ সঙ্গে পারিষদ সঙ্গে চলে ও গয়ানন্দে গণ বলি মনেতে পড়েছে মনেতে পড়েছে দেখো মনেতে পড়েছে মনেতে পড়েছে ও যে পুরবের ভাব করা মনেতে পড়েছে পুরবের ভাবি গোরার মনেতে পড়েছে বলি পড়বে না কেন গো পড়িবে না কেন বলো পড়বে না কেন গো পড়িবে না কেন পুরবের ভাবি গোরার পড়িবে না কেন ও যে যেই গোরা সেই কৃষ্ণ পড়িবে না কেন সেই গোরা সেই কৃষ্ণ পড়িবে না কেন সেই গোরা সেই কৃষ্ণ পড়িবে না কেন একবার বলে নাও বলে নাও বলে নাও বলে নাও বলে নাও বলে নাও ও যে মধুমাখা হরিণা বলে নাও বলে নাও মধুমাখা হরিণা বলে নাও বলে নাও মধুমাখা হরিণা হরি 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 বলে মধুমাখা হরিণা
মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, শচীর নন্দন ভগবান গৌর সুন্দর কলিযুগ পাবন অবতার, জগতের জীবকে চৈতন্যের প্রকাশ ঘটাতে, চৈতন্য সত্তা জাগ্রত করতে স্বয়ং চৈতন্য মহাপ্রভু আজ থেকে 541 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে যিনি অবতীর্ণ হলেন, নদিয়ার মাঝে যিনি অবতীর্ণ হলেন, কলির জীবের ভাগ্য আকাশে শচী গর্ভ সিন্ধু মাঝে ভগবান তিনি করুণা করে নেমে আসছেন। পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টের দমন করতে এবং ধর্মকে প্রতিষ্ঠা করতে, এই তিনটে কারণের জন্য ভগবান বলছেন আমাকে বারবার যেতে হয়। সম্ভবামি যুগে যুগে, বারবার ভগবানকে আসতে হয় দুষ্টের দমন করতে, ধর্মকে প্রতিষ্ঠা করতে এবং ভক্তকে রক্ষা করতে। তিনি আজও এলেন আজ থেকে 541 বছর পূর্বে নদিয়ার মাঝে। পদকর্তা কলম দিচ্ছেন, আরে মোরো শ্রী শচী নন্দন, পারিষদ সঙ্গে চলে আনন্দে মগন। ভক্তগণকে সঙ্গে নিয়ে মহাপ্রভু যাচ্ছেন সুরধুনী তীরের ওপর দিয়ে। সেই মহাপ্রভুকে দেখে ভক্তরা কি মনে করছেন, কিরকম লাগছে দেখতে? ওই চাচর চিকুরকে সে শিখি পাখা সহে, চাচর চিকুরকে সে শিখি পাখা সহে, আইব তোরা দেখে যাহা। শিখি পাখা সহে, আবার জড়িত মালতী মাল জগমন মোহে, জড়িত মালতীর মালা জগমন মোহে, জড়িত মালতীর মালা জগমন মোহে। ওমা, অপূর্ব সুন্দর কোকড়ানো কালো কালো চুল, তাতে আবার খোপা বেঁধে মালতীর মালা দিয়েছেন মা।